ও গর্ব করে দম্ভ করে বলতেছে এইভাবে, আমি গর্বিত। বেয়াদব, কি গর্বিত? আমি মাওলানা সাইদির ফাঁসির রায় দিয়েছিলাম। একটা বৎসর পূরণ হয় নাই। প্রিয় ভাইয়েরা আমার, একটা বৎসর পূর্ণ হয় নাই। তুমি বিচারপতি মানিক ফাঁসির রায় দিয়েছিলেন, অবশেষে আমরণ জেল দিলেন তুমি। মানুষটাকে তোমরা আবু হানিফার মতো বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করলেন। আল্লামা সাইদি বলেছিলেন, আল্লাহকে বলেছে, আল্লাহ তাআলা আমার মৃত্যু যেন জেলখানায় না হয়, আমার মৃত্যু যেন হয় বাহিরে। আল্লাহ রাব্বুল আলামিন এই পাখিটার কথা কবুল করে নিল। আইনমন্ত্রী আর হচ্ছে এই দরবেশ নৌকায় গিয়ে চললো না? মনে নেই আপনাদের কথাগুলো? এগুলো বলার দরকার আছে না? আপনারা না শোনেন নাই, ছোট ছোট বাচ্চাগুলো শোনার দরকার আছে। যিনি হলেন আইনমন্ত্রী, তিনি মাঝি হইলেন, ঠিক কি না? দেখেন না? তো উনি মাঝি হইলেন, আর হচ্ছে এই দরবেশ উনি মাথার চুলগুলো কালো বানাইলেন, দাড়িগুলো ক্লিন শেভ, সফাং সফা, দাড়িও রাখে নাই, মোছও রাখে নাই, একদম বান্দরের মতো দেখা যায়, ঠিক কিনা বলেন? একদম বান্দরের মতো। আচ্ছা, যখন আইনমন্ত্রী ধরলেন, স্যার চলেন। কোথায়? আপনি তো মামলার আসামি, চলেন। আমাকে একাই নিয়ে যাবেন? তার কে আছে? ওই যে দেখেন আসনটা বসে আছে, কে চিনতে পারতেছে না, তো ওটাই দরবেশ। ভাইয়েরা আমার, যদি মুসলমান জাতির মধ্যে ভ্রাতৃত্ব থাকতো, ভালোবাসা থাকতো, কাঁধে কাঁধ মিলিয়ে চলাফেরা করতো, দরবেশ ধরাই দিত না, ঠিক কিনা? আমি ভুল কইতেছি ভাই? ভুল কইতেছি নাকি? ভ্রাতৃত্ব নাই, তার কারণেই আমাকে একাই নিয়ে যাবেন কেন? আমার 7 টাকা ধরেন, ও চিনতেই পারতেছি না। উনি কোন বেহায়া, এত সুন্দর সুন্দর বড় বড় দাড়িগুলো, এত বড় বড় দাড়ি, সাদা ফটফটা দাড়িগুলো, দাড়িগুলো একদম ক্লিন শেভ করে কালি লাগাইছে। কালি কালি বলবো না, কি বলবো আমি? কালি কালি লাগায় পালা বাঁধাচ্ছি। আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ আসতে কবেন, ধরলে আল্লাহ ছাড়ে না, ঠিক জায়গা মতো নিয়ে গেছে। আর একজন বিচারপতি মানিক, নাম শুনছেন? নাম শোনেন না? বিচারপতি মানিক এই এত বড় বেয়াদব, এক না ধরলে মনে হয় এই বেয়াদবিটা পাওয়া যেত না। একটা দেখলাম, একটা মহিলার সঙ্গে বিতর্ক, তর্ক, গালি দিচ্ছে, এত পরিমাণ গালি দিচ্ছে, এক পর্যায়ে শরীরে হাতও লাগাবার যাচ্ছে, হাতও লাগাবার যাচ্ছে। ও গর্ব করে দম্ভ করে বলতেছে এইভাবে, আমি গর্বিত। বেয়াদব, কি গর্বিত? আমি মাওলানা সাইদির ফাঁসির রায় দিয়েছিলাম। একটা বৎসর পূরণ হয় নাই। প্রিয় ভাইয়েরা আমার, একটা বৎসর পূর্ণ হয় নাই। তুমি বিচারপতি মানিক ফাঁসির রায় দিয়েছিলেন, অবশেষে আমরণ জেল দিলেন তুমি। মানুষটাকে তোমরা আবু হানিফার মতো বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করলেন। আল্লামা সাইদি বলেছিলেন, আল্লাহকে বলেছে, আল্লাহ তাআলা আমার মৃত্যু যেন জেলখানায় না হয়, আমার মৃত্যু যেন হয় বাহিরে। আল্লাহ রাব্বুল আলামিন এই পাখিটার কথা কবুল করে নিল। তাকে হার্ট স্ট্রোকের নামে
বের করে নিলেন। যখন হাসিটা দিয়েছিলেন, বের হওয়ার পরে জেলখানা থেকে যখন বের হলো, বের করলেন কোথায় নেবেন? পিজি হাসপাতালে, ঠিক কিনা? দেখেন নাই সবাই? পিজি হাসপাতালে সবার যারা ওর হেল্প করছিল তাদের কাঁধের মধ্যে হাত দিয়ে একটা মুস্কি মারা হাসি মারছিলেন। সেই হাসিটা আমার চোখের মধ্যে এখনো ভাসতেছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এই মানুষটার কথা না বললে আমার কৃপণতা হয়ে যাচ্ছে। কি কৃপণতা? যার আলোচনা শুনে অসংখ্য মা বাবার অবাধ্য সন্তান মা বাবার খেদমত করা শুরু করেছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সেই শহীদ আল্লামা সাঈদীকে পিজি হাসপাতালে নিয়ে গেলেন। তার সন্তান মাসুদ সাঈদী এক সেকেন্ডের জন্য নিজের জন্ম দেওয়া সন্তানকে দেখতে দেয়নি বাপকে। কত বড় শয়তান! দেখতে দেওয়া হয় নাই। এক পর্যায়ে তাকে ইঞ্জেকশনের মাধ্যমে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার মতো করেই দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লামা সাঈদীর কথাই মনে পড়ে, এই কথাটা আয়াতটা আমার সামনে চলে আসলো। নিঃসন্দেহে আল্লামা সাঈদী শহীদ, এবং আমরা তার জন্য দোয়া করি, আয় আল্লাহ রাব্বুল আলামিন তুমি আল্লামা সাঈদীকে শহীদ হিসেবে কবুল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন।